দর্শক, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে সীমান্ত রক্ষী বাহিনীকে 100 একর জমি দিচ্ছে শুভেন্দু সরকার। নতুন করে বিএসএফ আউটপোস্ট আর 100 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উত্তেজনা। মুর্শিদাবাদ থেকে মালদা, নদিয়া থেকে কোচবিহার, এবার বদলে যেতে পারে পুরো সীমান্তের বাস্তবতা। দর্শক, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর এবার দৃশ্যপট বদলাতে শুরু করেছে পশ্চিমবঙ্গ। নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ ইস্যুকে সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র বানানো বিজেপি সরকার ক্ষমতায় এসেই সীমান্ত নীতিতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ঘোষণা করেছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সেই ঘোষণার মাত্র 10 দিনের মধ্যেই প্রায় 100 একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সীমান্ত রাজনীতির নতুন এক বার্তা। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, পশ্চিমবঙ্গের 5 জেলায় প্রায় 43 একর জমি কাঁটাতারের বেড়ার জন্য এবং আরও 56 একর জমি সীমান্ত আউটপোস্ট তৈরির উদ্দেশ্যে বিএসএফ কে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, নদিয়া ও উত্তর 24 পরগনা এই পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে। এর বাইরে শিলিগুড়ির চিকেন স্নেক করিডোরকে ঘিরেও নিরাপত্তা জোরদারের পরিকল্পনা চলছে। ভারতীয় নিরাপত্তা কাঠামোয় এই অঞ্চলকে অত্যন্ত স্পর্শকাতর ধরা হয়, কারণ এই সরু করিডোরই উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ বজায় রাখে। এই সিদ্ধান্তের তাৎপর্য আরও বেড়ে গেছে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে। মাত্র একদিন আগেই সিলেট সীমান্তে বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি চালায়। সেই ঘটনার 24 ঘন্টা না পেরোতেই পশ্চিমবঙ্গ সরকারের এই বড় পদক্ষেপ কার্যত স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভারত এখন বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছে। সীমান্ত রাজনীতিকে এবার নিরাপত্তা ও জাতীয়তাবাদের প্রশ্নে আরও তীব্রভাবে সামনে আনছে বিজেপি। বাস্তবে এই প্রকল্প কার্যকর হলে সীমান্তবর্তী মানুষের জীবনেও বড় পরিবর্তন আসবে। বিশেষ করে নদী ভাঙন ও চরাঞ্চল ঘেরা মুর্শিদাবাদ, মালদা বা উত্তর 24 পরগনার বহু মানুষ বছরের পর বছর সীমান্তের খোলা পরিবেশে অভ্যস্ত ছিলেন। নতুন কাঁটাতারের ফলে কৃষি জমিতে যাতায়াত, গবাদি পশু চড়ানো কিংবা স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ বাড়তে পারে। প্রশাসন অবশ্য আশ্বাস দিচ্ছে, চাষাবাদের জন্য আলাদা প্রবেশ ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।